কিন্তু ওডিআইতে বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে বাংলাদেশ অনেক বড় একটা আফসোস থেকে অবসান পেল। এর আগে অন্যান্য বড় দলের বিপক্ষে আমাদের সিরিজ জয় থাকলেও এই একটা জায়গায় আমাদের আফসোস ছিল, আমরা টিম অস্ট্রেলিয়াকে কখনো ওডিআইতে হারাতে পারিনি। যদিও আমাদের এর আগেও ওডিআইতে আমরা বরাবরই ভালো টিম বা আমাদের আরও ভালো সময় গিয়েছিল। সো অবশেষে আজকে সেকেন্ড ম্যাচ জেতার মাধ্যমে সেই যে আক্ষেপের আজকে অবসান হলো। এর থেকেও যে প্রশংসনীয় বা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পেস বোলারদের দাপটীয় বোলিং। কারণ টিম অস্ট্রেলিয়া বরাবরই পেস নির্ভর একটা টিম। তাদের বিপক্ষে যখন বাংলাদেশের বলাররা 3 উইকেটে 0 রানে 3টা উইকেট নিতে সক্ষম হয়, সেটা সত্যি বড় প্রশংসনীয়। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখন কিন্তু মিরপুর পিচটাকে আগের মতো বলার সুযোগ নেই বা বোলিং পিচ বা পিচের দোষ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, এখন আসে যে আরেকটা পয়েন্টে অনেকে মাথায় আসতেই পারে যে টিম অস্ট্রেলিয়ার টিম হয়তো বা যে টিমের বিপক্ষে খেলেছে সেটা অনেকটা দুর্বল। আসলে এটা নিয়ে চিন্তা করার আমাদের সুযোগ নেই, কারণ অস্ট্রেলিয়ার টিমে যে ধরনের প্লেয়ারগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্রুভেন। সেটা হতে পারে বিগ ব্যাশ বা তাদের আরও ঘরোয়া লিগ। সো আর এর থেকে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের সামনে যে ওডিআই বিশ্বকাপ রয়েছে সেখানে বাংলাদেশ যদি সরাসরি খেলতে চায় তা সেক্ষেত্রে এই জয়ের কোনো বিকল্প ছিল না। সো সব দিক থেকে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। প্রত্যাশা থাকবে তো সামনের যে ম্যাচ, সেই ম্যাচটা আমরা জিততে সক্ষম হবো, যেভাবে আমাদের প্লেয়াররা টাচে রয়েছে। যদি সেটা করতে সক্ষম হয়, সেটা বিষয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা স্মৃতিময় হয়ে থাকবে।